মেহেন্দিগঞ্জে জামায়াতের মহান বিজয় দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আপনারা দেখছেন কালিয়ার কণ্ঠ। এস.এম. আনিসুর রহমানের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে সোমবার বেলা 4টায় উপজেলা পরিষদ মাল্টিপারপাস হলরুমে থানা আমির মাওলানা শহীদুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যাপক সাইফুল্লাহ এর সঞ্চালনায় বিজয় দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত বিজয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জামায়াতের মজলিসে শুরার সদস্য ও বরিশাল জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল জব্বার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য মেহেন্দিগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমির আলহাজ সাইফুর রহমান। শ্রমিক কল্যাণ ফেডারেশন বরিশাল জেলা শাখার সভাপতি সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন। এছাড়াও বক্তব্য রাখেন মেহেন্দিগঞ্জ পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল কুদ্দুস, সাবেক আমির হাফেজ শফিকুল ইসলাম, জেলা শিবিরের অফিস সম্পাদক সাইদ আহমেদ, পৌর জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা অলিউল্লাহ, দক্ষিণ উলানিয়া ইউনিয়নের আমির মাওলানা আবুল কালাম আজাদ, উত্তর উলানিয়া ইউনিয়নের আমির মাস্টার মোহাম্মদ আলী চাঁদপুর ইউনিয়ন জামাতের সেক্রেটারি মাওলানা আব্দুল জাহের, আলিমাবাদ ইউনিয়নের সভাপতি মাস্টার শাহাদাত হোসেন, জাঙ্গালিয়া ইউনিয়ন সভাপতি মাওলানা ফয়জুল্লাহ, চর এককরিয়া পশ্চিম ইউনিয়নের সভাপতি সাবেক ইউপি সদস্য হজরত আলী, মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়ন সভাপতি মোহাম্মদ সেলিম শিকদার, উপজেলা শিবিরের সভাপতি মোহাম্মদ রিয়াজ উদ্দিন নেতৃবৃন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এখন মহৎ লক্ষ্য নিয়ে বাংলাদেশের জনগণ মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছিল, অথচ বিজয়ের 54 বছর পরেও বাংলাদেশের জনগণের বহুল প্রত্যাশিত সেই স্বপ্ন মুক্তিযুদ্ধের মূল চেতনা গণতন্ত্র আজও দেশে প্রতিষ্ঠিত হয়নি। স্বাধীনতা পরবর্তী মাত্র 3 বছরের মাথায় দেশের জনগণের সিদ্ধান্ত গ্রহণের সব পথ রুদ্ধ করে দেওয়া হয়। দেশের গণতন্ত্র, আইনের শাসন, সামাজিক ন্যায় বিচার ও অর্থনৈতিক মুক্তি ছিল স্বাধীনতা যুদ্ধের মূল চেতনা। মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দলটি দেশকে বিপদে ঠেলে দেয়। তাই বিজয়ের এই দিনে মুক্তিযুদ্ধের মূল চেতনাকে সমুন্নত রাখতে এবং শহীদদের স্বপ্ন বাস্তবায়নের জন্য ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি মহান বিজয় দিবসের এই দিনে যারা নিজেদের জীবন দিয়ে প্রিয় জন্মভূমি বাংলাদেশ উপহার দিয়েছেন তাদেরকে গভীরভাবে স্মরণ করেন এবং মহান আল্লাহ তাআলার কাছে সেই সকল বীর সেনানীদের রুহের মাগফিরাত কামনা করেন। আলহাজ সাইফুর রহমান বলেন, বাংলাদেশের স্বাধীনতার প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। বিভক্তিকর রাজনীতি ও দোষারোপ করার সংস্কৃতি বন্ধ করতে হবে। বাংলাদেশকে এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে। অ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন বলেন, দেশের স্বাধীনতা সংগ্রামে যারা অবদান রেখেছেন তাদের প্রতি সম্মান শ্রদ্ধা জানাচ্ছি। স্বাধীনতা পরবর্তী সময়ে যারা দেশ পরিচালনা করেছেন তাদের দায়িত্ব ছিল বিভেদের পরিবর্তে জাতিকে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে নেওয়া, কিন্তু তারা সে কাজ করতে ব্যর্থতার পরিচয় দিয়েছিলেন। মুক্তিযুদ্ধের একক দাবিদার আওয়ামী লীগ প্রকৃত অর্থে বাকশাল গঠন করে দেশকে আরও গভীর সংকট ও ষড়যন্ত্রে আবদ্ধ করে ফেলেছিল। তিনি মহান বিজয়কে অর্থবহ করে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা এবং দেশ গড়ার প্রয়োজনে সকলকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করার আহ্বান জানান। আলোচনা সভা শেষে মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী বীর মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের হেফাজত এবং দেশের মানুষের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ইসলাম গ্রহণ না হওয়া পর্যন্ত, যতদিন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আর কোরআন অনুযায়ী পরিচালিত না হবে, আমরা কেউ ভয় ফিরে যাব না। আমরা যেহেতু বেরিয়েছি, আমরা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ইসলাম প্রতিষ্ঠিত করে ভয় ফিরবে। আসুন আমরা সে শপথ নিয়ে